কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সায়েম বেকারি অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভাবলাম শুরুটা মিষ্টি দিয়ে করা যাক। আজ আমরা বানাবো বেসনের লাড্ডু। এই যে কাপটা দেখলেন, এই কাপের 4 কাপ বেসন নিয়ে নিয়েছি। কড়াটা হালকা গরম করে বেসনটা কড়ায় দিয়ে দিলাম। এবার হালকা করে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে বেসনটা একটু ভেজে নেব, যাতে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, ছেড়ে দিলে কিন্তু হবে না, নিচটা পুড়ে যেতে পারে। তাই হালকা হালকা করে নাড়াতে থাকতে হবে। এবার একটু একটু করে তেল বা ঘি, যে যেটা ব্যবহার করবেন, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে ভালো করে বেসনটাকে ভেজে নেব। তেলটা অল্প অল্প করে অ্যাড করব, যাতে একসাথে দিয়ে দিলে পুরোটা ডালা পাকিয়ে যাবে। দেখছেন তেলটা দেওয়ার পর কীরকম ডালা ডালা হচ্ছে, ওই জন্যই অল্প অল্প করে তেলটা দেব, আর তারপরে ভালো করে করে নাড়িয়ে নেব। আপনারা যদি চান পুরোটাই ঘিতে করতে পারেন, কিন্তু আমি ঘি অ্যাড করেছি শেষে 2 চামচ। দেখেছেন ভাজতে ভাজতে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। যে কাপটা আমি আপনাদের দেখিয়েছি, সেই কাপের 1.5 কাপ মতন তেল এখানে আমি ব্যবহার করেছি। তাতে মোটামুটি ভালোই হয়েছে। আপনারা তেলটা একটু বুঝে দেবেন, যদি মনে হয় যে তেল বা ঘি যেটাই দিচ্ছেন না কেন সেটা একটু কম দেবেন, তাহলে সেক্ষেত্রে কম ব্যবহার করতে পারেন, যাতে লাড্ডু করার সময় বাইন্ড আপ করা যায় সেটুকু করলেই হবে। কালারটা এরকমভাবে একটু গোল্ডেন ব্রাউন করে নিলেই হবে। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ডেলা 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 যেটা হয়ে যায়, গুটলি যেটা হয়ে যায় তেল দেওয়ার পর, সেটা যাতে ঠিক হয়ে যায়। এবার ঘিটা এতে অ্যাড করলাম। 2 চামচ ঘি আমি এখন দিয়েছি, আরও 1 চামচ ঘি আমি দিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন ছিল না তো বুঝতে পারিনি, ক্ষমা মার্জনা করবেন। এর সাথে আর একটা জিনিস দেওয়া হয়েছিল, যেটা ভিডিও রেকর্ডিং করা হয়নি, ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভুলবশত তখন অন করা হয়নি। সেটা হলো এলাচ। আপনি গোটা এলাচ থেতো করে দিতে পারেন বা এলাচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা এলাচই দিয়েছিলাম থেতো করে, যেটা ভিডিও করা হয়নি বা ভিডিও হয়ে ওঠেনি, বুঝতে পারিনি। পুরোটা হয়ে যাওয়ার পর এটা নাবিয়ে আমি এটাকে ঠান্ডা করছি। এই যে দেখছেন এলাচ আমি দিয়েছিলাম, চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ হাত দেওয়ার মতন পরিস্থিতি তখন ছিল না। এরপর চিনি দিয়ে দেব। যে কাপটা আমি ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ মতন চিনি আমি এখানে ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু চিনিটা আমার 2 দিন হয়ে গেছিলো, পিষে রেখেছিলাম মিক্সারে, তাই চিনিটা একটু ডেলা ডেলা মতন পেকেছিল। আমি চামচ দিয়ে প্রথমে ভেঙে ভেঙে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেটুকু ডালা ডালা ছিল বা আছে, সেটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেছেন, ভালো করে ম্যাশ করে নেবেন। এরপর গোল গোল করে একটু যতটুকু পরিমাণ, যেটুকু সাইজ আপনি দেবেন সেই সাইজের মতন পরিমাণ আপনি হাতে নিয়ে ভালো করে চেপে চেপে গোল করবেন, দেখবেন লাড্ডুর একটা শেপ হয়ে যাবে। চলুন এইভাবে আমরা সবকটা লাড্ডু তৈরি করে নিই। সবকটা লাড্ডু তৈরি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য আমার কাছে কিছু রোজ প্যাটেল ছিল, ড্রাই রোজ প্যাটেলস, আমি সেগুলি ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন তার সৌন্দর্য কতটা বেড়ে যাচ্ছে। ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, কিন্তু সেই সময় আমার কাছে ছিল না, তাই আমি যেটা আমার কাছে ছিল আমি সেটাই ব্যবহার করেছি। তৈরি হয়ে গেছে আমাদের বেসনের লাড্ডু। এটা চটজলদি
তৈরিও হয়ে যায়। আপনি ঘরে যদি কোনো গেস্ট আসে সেক্ষেত্রে পরিবেশন করতে পারেন, বা এরকমভাবে রেডি করে বক্স প্যাকিং করে কাউকে গিফটও করতে পারেন। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর কমেন্টসে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লেগেছে।